শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রামকৃষ্ণ শারদাশ্রম কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া খোসালপুর আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। এবার নিম নিয়ে বললাম, এর আগেই বলেছি, নিম নিষিন্ধে যেতায় বুদ্ধি থাকে কি সেটা, নিম নিষিন্ধে বেলের মূল রুগী যাবে না গাঙের কুল। বেল নিয়ে পরে বলবো। নিষিন্ধা পাতা, এই নিষিন্ধা পাতা দেখুন খুব সুগন্ধি পাতা। আগেকার দিনে যখন নাকথলি কিছু ছিল না, এইটা গাছের পাতা যদি শুকনো করে ধুনোর সাথে মিশিয়ে দেওয়া যায় মশা চলে যাবে। তাই তো বলি মশা তাড়াতে নিষিন্ধা। মশা তাড়াতে নিষিন্ধা বলি। আমি মনে করি এই নিষিন্ধা মশা তাড়াতে। আমি এই নিষিন্ধা নিয়ে বলছি। 10 মিনিটের মধ্যে বলতে হবে, নাহলে ভিডিও ছাড়া যাবে না। পরপর শুনতে থাকুন। মশা তাড়াতে নিষিন্ধা। ম্যালেরিয়া, ডেঙ্গু, আজকাল ডেঙ্গু বেশ হচ্ছে। এই কিছুদিন আগে আমার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। মশা তাড়াতে ডেঙ্গু, আপনারা গাছ লাগাবেন আশেপাশে। বড় বড় বিল্ডিং করলে হবে না। বহুতল ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আগে এসেছিল, বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছে 1787 সালে। তারা বোকা ছিল? তারা পরিবেশকে রক্ষা করে গেছে, পরিবেশবিদ ছিল। আমরা ওই স্বামী বিবেকানন্দ বলেছিল যে বিদেশের যেসব চিন্তা ভাবনা সমস্ত ভারতবর্ষরা গ্রহণ করবে। বহুতল বাড়ি, তারা বোকা ছিল? ছিল না। এই নিষিন্ধা ডেঙ্গু হচ্ছে, এই ডেঙ্গু রোগ দিশেহারা নিষিন্ধা গাছের কথা একবার স্মরণ করলে কেমন হয়। জায়গা জমি টবে বাগানে আনাচে কানাচে বিভিন্ন গাছ লাগান, অনেক রোগ সেরে যাবে আমাদের। ডাক্তারের কাছে, হসপিটালে দৌড়াদৌড়ি, নার্সিংহোমে যে আচ্ছা, নিষিন্ধা গাছের কথা একবার স্মরণ করুন আপনারা। কারণ এর যত শত্রুতা মশার সাথে, গাছটি কিন্তু মোটেই দুষ্প্রাপ্য নয়। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের সর্বত্র এটা মেলে 1500 ফুট মিটারে পর্যন্ত উচ্চতায় দেখা গেছে। সারা ভারতবর্ষ ঘুরেছি। এমনি না আমার পরিব্রাজক নামটা, পরিব্রাজক সত্যস্বরূপানন্দ স্বামী। মাঝারি ধরনের গাছ এটা। হালকা বেগুনি রঙের ফুল হয়, সাদা রঙের পুষ্প হয়। সাদা ফুল, বেগুনি। এর বৈজ্ঞানিক নাম ভাইটেক্স নিগুন্ড, ভাইটেক্স নিগুন্ড এবং ভার্বেনেসি পরিবারভুক্ত ফ্যামিলি। মশা তাড়াতে নিষিন্ধা গাছের জুড়ি নেই। সন্ধ্যাবেলা ধুনোর সাথে যদি 2-3টি শুকনো নিষিন্ধা পাতা দিয়ে শুকনো পাতা ছড়িয়ে দিই, মশা চলে যাবে। আজকাল যদি আমরা এই রাসায়নিক ধূপ ব্যবহার না করে, কেমিক্যাল, আমরা যদি বিভিন্ন গাছগাছালি দিয়ে ধূপ বানাই, চন্দন গাছের গুঁড়ো এবং নিষিন্ধা পাতা অন্যান্য গাছ দিয়ে শুকনো করে, তাহলে আমাদের অনেক দূষণমুক্ত হবে এবং শরীর ভালো থাকবে। শুকনো পাতা ছড়িয়ে ধোয়া দিলে মশা তারা, পোকামাকড় চলে যায়। এই পাতা শুকনো করে আমাদের যারা হারমোনিয়াম বাজায়, গান করে, সেই বাদ্যযন্ত্র হারমোনিয়ামের ভিতরে দিয়ে দেওয়া হয়। নাকথলির কোনো প্রয়োজন নেই। জামা কাপড়ের ভাঁজে বাঁশকে আলমারিতে দিয়ে দেওয়া হয়, পোকা আসবে না। এটি মাত্র মশার শত্রু নয়, অন্যান্য কীট পোকা মাকড় সব জামা কাপড়ে দিলে ভালো হয়, জামা কাপড় সুরক্ষিত থাকে। এছাড়া নিষিন্ধা গাছের সকল ঔষধি তৈরি হয়, ব্যবহৃত হয়। শেকড়ের রস সেজমা নিবারক করে, জ্বর নাশ করে। পাতা আক্রান্ত গোলমরিচের সাথে যদি ব্যবহার করি, সর্দি জ্বর, মাথা ধরা, মাথার যন্ত্রণা পর্যন্ত ভালো হয়ে যাবে। এই নিষিন্ধা পাতা যদি আমরা ঘষে কপালে রকে লাগাই, মাথার যন্ত্রণা সরে যায়। দেখে নিন নিষিন্ধা পাতা, এর উল্টো দিকটা দেখে নিন, কি সুন্দর পাতা। ঠিক শিমুল গাছের পাতার সাথে অনেকটা মিল আছে। অনেকে অর্ডার করার সাথেও কিছুটা মিল আছে। আমি আর বেশিক্ষণ বলবো না এই নিম নিয়ে। এখানে টিউমার ভালো হয়, কারো যদি টিউমার হয়, আবার তাও পেটে লাগালে হয়। অন্যান্য গাছও যেমন আছে, এটাও তেমন উপকারী। শেকড়ের রস
টিউমার হলে এই পাতা টান্ত গরম করে যদি লাগাই তাহলে অল্প দিনের মধ্যে টিউমার সেরে যায়। ফেরেঞ্জাইটিস, টনসিলাইটিস প্রভৃতি রোগে বা দাঁতের মাড়ি ফোলা পাতার সেদ্ধ করে জল অল্প মাত্রা গরম করে বা ফিটকিরি গুঁড়ো মিশিয়ে দিলে মুখে রাখলে বা গার্গেল করলে উপকার হবেই হবে। গাছ আমার বেইমান করে না, গাছ মানুষের সাথে কথা বলে। গাছকে ভালোবাসুন, গাছের সাথে প্রেম করুন, দেখবেন আপনি শান্তি পাবেন। শুকনো পাতার মিহি গুঁড়ো সহ্য খাতে যারা বেডশুল হয়ে যায়, বিছানায় সবসময় পড়ে থাকে, ঘা হয়ে যায়, তাকে বলে বেডশুল, এই পাতা থেকে ভালো হয়। আগেই বলেছি নিম নিষিদ্ধে যেতায় বদ্যি থাকে কি সেটা বদ্যি মানে ডাক্তার চিকিৎসক প্রয়োজন নেই। নিম নিষিদ্ধে বেলের মূল, রুগী যাবে না গাঙের কুল। গাঙের কুল মানে কি অনেকেই জানে না। গ্রামে এখনও গাঙের কুল বলা হয়। গাং মানে নদী খাল বিল, সেই গাঙের ধারে শ্মশান থাকতো, এখনও আছে। ওই জন্যে রুগী যাবে না, মরবে না, গাঙের কুল যেতে হবে না সেখানে শ্মশানে। সেই শ্মশানগুলো তৈরি হতো বেশিরভাগ নদী খাল বিলের গাঙের দিকে, গাং তার ধারে। যখন জল পাবে, মরা পোড়ালে জল চিতা নেভাতে হবে, এই আর কি। এটি তেলের সাথে মালিশ করে যা তেল, নিষিদ্ধে পাতার রস গরম করে যদি কোনো চুলকানিতে স্কিন ডিজিজে ব্যবহার করা, তা ভালো হয়ে যাবে। ফোড়া পাঠাতে ওষুধ, আমাদের বাজারে খুব কবিরাজি ওষুধ পাওয়া যায়। ওষুধটার নাম ইতিমধ্যে মনে করতে পারছি না। ফোড়া এমনকি ক্যান্সারের ঘা পর্যন্ত ভালো হয় এই নিষিদ্ধে পাতা, অন্যান্য গাছের পাতা দিয়ে তৈরি হয়। আমি একদম মনে করতে পারছি না, খুব ভালো ওষুধ। এখনও কোনো দোকানে রাখে সেই তেলটা, যে ফোড়ার তেল বলবেন, নামটা স্মরণে আসছে না। আমি তো তেল ঘরেতে তৈরি করি। যারা গাছপালা রাখবেন বিনা পয়সা এখান থেকে গাছ পাবেন। আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি, নেটে সার্চ করবেন, ইউটিউব চ্যানেল আমাদের এই শাশ্বত ভারত কথা চালাবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। এতে আবার ফোড়া পাকা ভালো হয়ে যায়। এর বীজ থেকে অতি সহজেই বাড়িতে টবে লাগানো যেতে পারে। হ্যাঁ, আমি বলে গেলি এই নিষিদ্ধে গাছ ভালো করে লাগান। আমি ছোটোবেলা থেকেই বাল্যজীবন থেকে 2 টাকা 5 টাকার চটি বই, যেটা আজকে বাজারে 30 টাকা দাম, ওই কত হবে, সেই সব থেকে কিনি। আমার যখন 10 বছর বয়স, 6 বছর বয়স, তখন থেকে আমার খুব বই পাগল লোক। আমি প্রচুর লেখাপড়া শিখেছি। হ্যাঁ, দেখে নিন এই নিষিদ্ধা গাছ। আজ এই পর্যন্ত বললাম। আরও কিছু জানার থাকে যোগাযোগ করুন। আমি যোগা থেরাপি, ফিজিওথেরাপি, ফার্স্ট এড, নার্সিং প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিতে পারে। দূরাগত মানুষের এখানে থাকার ব্যবস্থা আছে। বিশেষ করে মায়েদের আশ্রম, মা শারদামণি, মা স্বামীজি যেটা চেয়েছিলেন, স্বামীজিকে দেখুন, পরিশ্রম করুন, গাছ দেখুন। নিষিদ্ধা গাছ, অপূর্ব গাছ, সুগন্ধ গাছ দেখুন। অ্যান্টিসেপটিক তেল বলে চাইবেন, আমি এইমাত্র ভুলে গেছি, দারুণ তেল, তার মধ্যে নিষিদ্ধা পাতা হচ্ছে। আজ এই পর্যন্ত ছাড়ছি বাবা। জয় ঠাকুর।